পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুর রহমান, বাংলাদেশ ওলামা দল শাহজাহানপুর উপজেলা শাখা। আহ্বায়ক বাংলাদেশ ওলামা দল শাহজাহানপুর উপজেলা শাখা। এখন আসন গ্রহণ করছেন জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, সম্মানিত সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শাহজাহানপুর উপজেলা শাখা। আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শাহজাহানপুর উপজেলা শাখা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদুর রহমান আল জাহিদ, জাতীয়তাবাদী ওলামা দল শাহজাহানপুর উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان ألا تطغوا في الميزان صدق الله العظيم। السلام عليكم ورحمة الله। ধন্যবাদ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইকে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব চুপিনগর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব আজিজুল হক। এখন আপনাদের মাঝে স্বাগত বক্তব্য পাঠ করবেন জনাব মোহাম্মদ আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চুপিনগর ইউনিয়ন শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশের ন্যায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নে আজকের এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। এখানে আরো উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব এনামুল হক সুমন। আরো উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক জনাব সামিউল ইসলাম সামি। এখানে আরো উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব রিজাউল হক তালুকদার রিজা। আরো উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব আজিজুল ইসলাম। এখানে আরো উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য
জনাব ইমরান হোসেন। এখানে আরো উপস্থিত আছেন শাহজাহানপুর যুব দলের সম্মানিত সিনিয়র আহ্বায়ক জিল্লুর রহমান। এখানে আরো উপস্থিত আছেন চুপিনগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন মাস্টার, আরিয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং শাহজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব বাদশাহ আলমগীর। এছাড়া এখানে উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলা কৃষক দলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। এছাড়া এখানে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার প্রাণপ্রিয় চুপিনগর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত কৃষক এবং বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত মা ও বোনেরা, আমি শুরুতেই স্মরণ করতে চাই 5 আগস্টে বা জুলাই আগস্টে যাদের রক্তের বিনিময়ে এই দেশ থেকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে পেরেছি, সেই সকল শহীদদের প্রতি, সেই সকল ছাত্র জনতার প্রতি, সেই সকল বিএনপি এবং বিভিন্ন দলের যে সকল জনসাধারণ রক্ত দিয়েছে, শহীদ বরণ করেছেন, তাদেরকে আমি প্রাণভরে স্মরণ করি এবং তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমি স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার হাতে গড়া আমাদের এই প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। তার আদর্শে আদর্শিত হয়ে আমরা আজ 40 বছরে পদার্পণ করেছি এবং দীর্ঘ 17 বছর পর আমরা অল্প সময়ের মধ্যে হলেও এই দলটাকে বিশেষ করে আমাদের এই শাহজাহানপুর উপজেলায় সুসংগঠিত করতেছি। এই জন্য যারা এর সাথে জড়িত আছেন এবং দলকে সুসংগঠিত করছেন তাদেরকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, তার আমলে কৃষকরা কথা বলতে পারে নাই। কথা বললে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যেত, জেল জুলুম করত, দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে সেটা বলা যেত না, কোনো রাজনৈতিক সংগঠন বলতে পারত না, কৃষকরা তো দূরের কথা। আমাদের দেশনায়ক, আমাদের তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তিনি যে 31 দফা দিয়েছেন তার মধ্যেও এই কৃষি খাতকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। সেই জন্য সে লক্ষ্যে আজকের এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত সুধী, আপনাদের সামনে যারা আমার কৃষক ভাইরা আছেন, মূল বক্তব্য আপনাদেরই আমরা নেব। আপনাদের কৃষি কাজ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হন, কিভাবে ফসল উৎপাদন বৃদ্ধি করা যাবে, কিভাবে আপনাদের ন্যায্য মূল্য পাবেন, এই সব বিষয়ে আপনারা ব্যক্ত করবেন। আপনাদের সেই কথাগুলো আমাদের বিএনপি মিডিয়া সেল আছে, সেটার মাধ্যমে রেকর্ড করা হবে এবং সেটা আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে যাবেন এবং তিনি শুনবেন, তার উপর মতামত দেবেন, তার উপর আগামীতে কৃষির এদেশে যেন উন্নয়ন করা যায় সে ব্যাপারে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। যেহেতু বাংলাদেশের 80% মানুষ কৃষক বা কৃষি নির্ভর, সুতরাং এ দেশের কৃষক যদি বাঁচে তাহলে এ দেশ বাঁচবে। এই কথাটা মাথায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কৃষির উৎপাদন, কৃষির ফলন বৃদ্ধি করতে হবে। এই আশা রেখে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি।
শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ধন্যবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হলেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল হাকিম মণ্ডল। জনাব আব্দুল হাকিম মণ্ডল, আমরা চুবিনগর ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জনাব আজিজুল হককে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বকুল। ধন্যবাদ। ব্যাস পরিধান সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম রনিকে ব্যাস পরিধান করছেন চুবিনগর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব আজিজুল হক। চুবিনগর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব আজিজুল হক ব্যাস পরিধান করছেন জনাব এনামুল হক সুমন ভাইকে। চুবিনগর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব এনামুল হক। এখন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আবু বকর সিদ্দিক ভাইকে ব্যাস পরিধান করে দিচ্ছেন জনাব আব্দুর রহিম আব্দুল মমিন। জনাব আব্দুল মমিন, যুগ্ম আহ্বায়ক চুবিনগর ইউনিয়ন কৃষক দল। এখন বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব সামিউল হক স্বামী ভাইকে ব্যাস পরিধান করে দিচ্ছেন। এই আপনার ব্যাস দেন, কিন্তু বক্তব্য দিয়ে দেন, সময় নাই তো। জিল্লুর ভাইয়ের নাম ঘোষণা করেন। এইমাত্র ব্যাস পরিধান করেছেন জনাব মোহাম্মদ সামিউল ইসলাম সামি, জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক। ব্যাস পরিধান করছে আবিদুল ইসলাম। এই মুহূর্তে ব্যাস পরিধান করছেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মন্ডলকে। ব্যাস পরিধান করছেন জনাব মোহাম্মদ আব্দুল মমিন। আব্দুল মমিন আহ্বায়ক চুবিনগর ইউনিয়ন কৃষক দল, যুগ্ম আহ্বায়ক চুবিনগর ইউনিয়ন কৃষক দল। ব্যাস পরিধান করে দিচ্ছেন জনাব মোহাম্মদ আজিজুল হককে। ব্যাস পরিধান করছেন মোহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক 5 নম্বর ওয়ার্ড কৃষক দল। রেজা ভাইকে ব্যাস পরিধান করছেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমানকে ব্যাস পরিধান করছেন জনাব আব্দুল হামিদ, যুবদল সিনিয়র সহসভাপতি শাহজাহানপুর উপজেলা যুবদল। বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ বাদশা মিয়া, যুগ্ম এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহানপুর উপজেলা যুবদল। বিসমিল্লাহির রহমানির রহিম। চুবিনগর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন
চুপিনগর ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আজিজুল হক, সঞ্চালনা করছেন আমুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম রনি ভাই। আরো কৃষক দলের উপস্থিত আছেন সদস্য সচিব বগুড়া জেলা কৃষক দল। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাধনপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক, সাধনপুর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন চুপিনগর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, থানা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার মাস্টার। আরো উপস্থিত আছেন চুপিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমরান হোসেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি বাদশাহ আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন সর্বত্র থানা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক রিজা তালুকদার, সদস্য সচিব আজিজুল হক। আরো উপস্থিত আছেন আমার ইউনিয়ন যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, সামনে উপস্থিত কৃষক দলের ভাই বোনেরা সবাইকে জানাই বাংলাদেশ জাতীয় যুব দল শাহজাহানপুর থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমরা আজকে একত্রিত হয়েছি কৃষক দলের এই কৃষক দল এই কৃষি কাজের কি কি সহযোগিতা করতে হয়, কি আপনাদের জেলার নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য রাখবেন এবং আপনারা সেই বক্তব্য শুনবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের আদর্শ সংগঠন বাংলাদেশ জাতীয় কৃষক দল, এই কৃষক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বিদেশ থেকেই আপনাদের নির্দেশনা দিয়েছেন। এই কৃষি সমাজকে যদি মূল্যায়ন করা যায়, কৃষি সমাজকে যদি একতাবদ্ধ করা যায়, সারা বাংলাদেশে কৃষকের উন্নয়নের মাধ্যমে এই দেশ জাতি উন্নত হবে। আমি এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ শহীদ অমরক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, রহমকাত তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ জিল্লুর রহমান ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য পেশ করুন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি এবং সংগ্রামী সাধারণ সম্পাদক চুপিনগর ইউনিয়ন বিএনপি। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চুপিনগর ইউনিয়ন কৃষক দল আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন চুপিনগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জনাব আজিজুল হক। এখানে সঞ্চালন করছেন সদস্য সচিব এনামুল হক। এখানে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম রনি। এখানে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সদস্য সচিব সুমন ভাই। এখানে উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল। এখানে উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলার কৃষক দলের আহ্বায়ক রেজাউল হক তালুকদার, সদস্য সচিব আমার বন্ধুবার আজিজুল ইসলাম। এখানে উপস্থিত আছেন চুপিনগর ইউনিয়ন সাবেক সভাপতি জনাব ইমরান হোসেন। আরো উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আর ইউনিয়নের সভাপতি বাদশাহ আলম। এখানে উপস্থিত আছেন যুব দলের শাহজাহানপুর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন জিল্লুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাপতি রইল সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন এখানে কৃষক দলের সমাবেশ। এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ঘটবে এবং
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ গড়া সংগঠন বাংলাদেশ কৃষক দল। এই কৃষক দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া কৃষক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চীন দেশের ইরিগেশনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের এবং গড়তে চেয়েছিল এবং খাল খননের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন, কৃষির উন্নয়ন গড়তে চেয়েছিল এবং কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই আমি বলতে চাই এই কৃষকের মাধ্যমে, এই ফসল উৎপাদনের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটবে। আর আমি বলতে চাই যে এই বড় ভাতার এর হাই স্কুল মাঠে এরকম বিগততে আমরা কোনো সমাবেশ মিছিল মিটিং করতে পারিনি। তার 5ই আগস্টের এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করার পর এখানে আমরা এইভাবে খোলা মাঠে আমরা কি করতে পারছি, সমাবেশ করতে পারছি। বন্ধুরা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ভালোবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে হবে। এ আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করি। শহীদ জিয়াউর খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ ইমরান হোসেন, সাবেক সভাপতি চুপিনগর ইউনিয়ন বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুপিনগর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত সমাবেশের আজকের এই অনুষ্ঠানের সভাপতি ইউনিয়নের আহ্বায়ক আজিজুল হক, এখানে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আমাদের সকলের পরিচিত ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক ভাই, জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ের জেলার নেতৃবৃন্দ, শাহজাহানপুর উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব রেজাউল হক তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল হাকিম মন্ডল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরিয়া ইউনিয়নের সংগ্রামী সভাপতি বাদশাহ আলমগীর ভাই, উপস্থিত চুপিনগর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন মাস্টার, উপস্থিত শাহজাহানপুর উপজেলা যুব দলের সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চুপিন ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি সাইফুল ইসলাম, 8 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব তসলিম উদ্দিন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কৃষক দলের এই চুপিনগর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষক ভাই ও বোনেরা, সকলের প্রতি সালাম। আবার আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন আপনারা? 5 তারিখের আগে কি ভালো ছিলেন? ভালো ছিলেন না। প্রিয় ভাইয়েরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী বিএনপির পাশে বিভিন্ন অঙ্গ সংগঠন গঠন করেছিলেন, তার মধ্যে একটি কৃষক দল, যেটা এই দেশের মানুষের, সাধারণ মানুষের প্রত্যাশার জন্য এই দেশের মানুষ কৃষক নিয়ে সবসময় কাজ করেন। তাই কৃষক দল বলে একটি দল গঠন করেছিলেন এদেশের মানুষের ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য, কৃষকদের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই সময় আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো আজকে সেই কৃষক দলকে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, 3 নম্বর পর্যায়ে সুসংগঠিত করার জন্য জনাব তারেক রহমান এমনি ভাবে কৃষি সমাবেশ, কৃষক দল নেত্রী সমাবেশ করার জন্য অনেক নির্দেশ দিয়েছেন।
তারই পরিপ্রেক্ষিতে আজকে এই সমাবেশ। প্রিয় ভাইয়ের আমার, আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আগামী দিনে আপনারা তো জানেন যে 5 তারিখের আগ পর্যন্ত এই দেশের মানুষ কঠিন বিপদে ছিল। আপনারা বিপদে ছিলেন, আমরাও বিপদে ছিলাম। আমাদের প্রত্যেকের ঘাড়ে প্রথম সারির যারা আছেন, গন্ডায় গন্ডায় মামলা তাদের ঘাড়ে দেওয়া হয়েছিল। 5 তারিখের আগে এই দেশে কি হয়েছে আপনারা হয়তো সবাই অবগত রয়েছেন। এই হায়নার সরকার, খুনের সরকার, দেশে খুনের রাজত্ব কায়েম করেছিল। প্রিয় ভাইয়ের আমার, এই দেশে লুটতরাজ করেছিল, হাজার হাজার মানুষকে খুন করে গুম করে রেখেছিল। আয়না ঘর নামে একটি ঘর প্রতিষ্ঠিত করেছিল, যা দেখলে আমার পশম শিউরে ওঠে যে মানুষকে একটি ঘরে, আবদ্ধ ঘরে এমনি ভাবে তাদেরকে আটক করে রেখে নির্যাতন করে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয়। এটাই ছিল এই বিগত সরকারের, খুনি হাসিনার সরকারের কর্মকাণ্ড। এটাই ছিল তাদের উন্নয়ন। যে কথা বলতো যে আমরা উন্নয়ন করছি, উন্নয়ন করছি, প্রিয় ভাইয়ের আমার, উন্নয়নের নামে দেশে খুনের সন্ত্রাসী ছাড়া কিছু ছিল না। আমরা সেদিকে আর যাব না। আজকে আগামী দিনে বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য, কৃষক দলকে সুসংগঠিত করার জন্য তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ে আলোচনা করে আগামী দিনে বিগত দিনে যেটা এই সরকার করেছে সেই কর্মকাণ্ড আমরা লিপ্ত হব না। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, সুশৃঙ্খলভাবে কাজ করব। আমাদের তারেক রহমান প্রতিদিন বক্তব্য আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়াতে, তাদের বক্তব্য আছে। আপনারা জনগণের সঙ্গে কাজ করেন, জনগণকে বোঝান। এমনি ভাবে তারই ধারাবাহিকতায় আজকের এই সমাবেশ। আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন। আগামী দিনে আপনারা দোয়া করবেন, যেহেতু এখানে জেলার অনেক নেতা রয়েছে, কোথায় কেন আর বাড়ানো যাবে না। আপনারা ঐক্যবদ্ধভাবে থাকবেন। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান যেন সুস্থতার মধ্যে দিয়ে ভালোভাবে দেশে ফিরে আসতে পারেন। বেগম খালেদা জিয়া যেন সুস্থতা লাভ করেন, পাশাপাশি সকলের সুস্থতা এবং আজকের এই প্রোগ্রাম সফলতা অর্জন করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। শহীদ জামর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। কৃষক সমাবেশ সফল হোক, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেনকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মন্ডল, সিনিয়র সহসভাপতি শাহজাহানপুর উপজেলা বিএনপি। জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মন্ডল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়া প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 3 মাস ব্যাপী সমাবেশে প্রথম অধ্যায় আমাদের শাহজাহানপুর 9টি ইউনিয়নের চুপিনগর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা এবং আগামী দিনে এটি সুন্দর দিক নির্দেশনা সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আপনাদের এই ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জনাব আমার বন্ধুবর জনাব আইজুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার সুপরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের
বগুড়া জেলার আহ্বায়ক আমাদের নেতা জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব এবং বগুড়া জেলা বিএনপির সংগ্রামী কৃষি বিষয়ক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, উপস্থিত সদস্য সচিব বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব এনামুল হক সমন সহ আমাদের শাহজাহানপুর কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আমাদের সবার প্রিয় রেজাউল হক তালুকদার সহ আমাদের এই মঞ্চে উপস্থিত আরিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বাদশাহ আলম, আমাদের এই ইউনিয়নের আরেক কৃতি সন্তান ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন মাস্টার, উপস্থিত যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন জিল্লুর সহ বিভিন্ন পর্যায়ের আমার সম্মানিত নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘদিন পরে একটু সুন্দর এক পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একটি সমাবেশ, যে সমাবেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই কৃষক দল, যে কৃষক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রত্যন্ত এলাকার যে উন্নয়নটা ত্বরান্বিত করেছিলেন সেটা এই কৃষক দলের মাধ্যমেই করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে যে সবুজ বিপ্লব ঘটাইছিলেন সেটা কৃষকদের মাধ্যমেই ঘটাইছিলেন। তারই ফলশ্রুতিতে আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনাদের সবার মনে আছে, তৃণমূল পর্যায়ে যে কর্মী সমাবেশ করেছিলেন সেটা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য, বাংলাদেশের কৃষি উন্নয়নকে শক্তিশালী করার জন্য জনাব তারেক রহমান এর সূচনা ঘটাইছিলেন। বাংলাদেশকে কিভাবে উন্নয়ন করা যায় তার ফলশ্রুতিতে উনি মনে করেছিলেন প্রত্যন্ত এরিয়ার যে সাধারণ মানুষের বসবাস তারা হলো অধিকাংশই হলো কৃষক, আর এই কৃষকরাই বিভিন্ন ফসল উৎপাদনের মাধ্যমে দেশের উন্নয়ন সংগঠিত করবেন। সেই কারণে ওনার লক্ষ্য ছিল যে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষদেরকে নিয়ে এই দলকে সুসংগঠিত করা। তাই আমি আপনাদেরকে আহ্বান রাখবো, যেহেতু সময় সংক্ষেপ, বারবার আমাকে বলা হচ্ছে শর্ট করা, আপনারা আমাদের আগামী অনেক পথ বাকি রয়েছে, সেই পথ আমাদেরকে চলতে হবে। আমি একটা কথাই শুধু বলবো, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমরা নিজেরা ঐক্যবদ্ধ থেকে সুন্দর ভোটের একটি পরিবেশ তৈরি করে আমরা যেন আমাদের নেতা
ভোটের মাধ্যমে আমাদের নেতাকে নির্বাচিত করতে পারি, এই আশা এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি টানছি। ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ। আমি প্রত্যেক নেতাদেরকে অতি সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, কারণ আমাদের সময় অতি সংকীর্ণ। তো এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, সদস্য সচিব, শাহজাহানপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল। মোহাম্মদ আজিজুল ইসলাম, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, শাহজাহানপুর উপজেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিপুরা ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন ত্রিপুরা ইউনিয়ন কৃষক দলের সম্মানিত আহ্বায়ক আজিজুল হক। উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আমার ভাই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। উপস্থিত আছেন সদস্য সচিব এনামুল হক সুমন ভাই সহ মঞ্চে উপস্থিত অনেক নেতৃবৃন্দ। এখানে সময় খুব সংক্ষেপ, তাই জন্য আমি সবার নাম নিতে পারছি না। আমি সামনে উপস্থিত আমার কৃষক নেতা ভাই ও বোনেরা, উপস্থিত মঞ্চে সর্বস্তরের নেতৃবৃন্দ, সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শাহজাহানপুর উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন এবং সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা জানেন শাহজাহানপুর একটি বিএনপির ঘাঁটি এবং কৃষকেরও ঘাঁটি। তার মধ্যে শাহজাহানপুরের শাহনগর গ্রাম একটি সবজি নার্সারি এলাকা। এখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের কৃষকেরা চারা নেওয়ার জন্য শাহনগর তথা ত্রিপুরা ইউনিয়নে এখানে উপস্থিত হন এবং এখান থেকে চারা নিয়ে যে সারা বাংলাদেশ চারা রোপণ করে কৃষকের ঘাটতি পূরণ করেন, বাংলাদেশের ঘাটতি পূরণ করেন। প্রিয় বন্ধুরা আমার, সেই কৃষক দলের সমাবেশে আপনারা আমাদের এই কৃষক দলের সমাবেশে উপস্থিত হয়েছেন, এই জন্য সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আগামী দিনে আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি এবার সংক্ষিপ্ত কথা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আজিজুলকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ রেজাউল হক তালুকদার, আহ্বায়ক, শাহজাহানপুর উপজেলা কৃষক দল, জাতীয়তাবাদী কৃষক দল শাহজাহানপুর উপজেলা শাখা। রেজাউল হক তালুকদার। আসসালামু আলাইকুম। কৃষ্ণনগর কৃষক সমাবেশে সভাপতিত্ব করেছেন আমাদের ইউনিয়নের আহ্বায়ক আজিজুল হক। সঞ্চালনে আছেন এনামুল হক শাহিন। বগুড়া জেলার কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমন এবং যুব দল, ছাত্র দল, মূল দল, সব দলের সামনে আমার কৃষক দলের নেতৃবৃন্দ সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছুই নাই, বক্তব্য একটাই, আমরা কৃষক, খাটে খাওয়া মানুষ। আমাদেরকে অনেকে অবহেলা করে, কিন্তু আমরা অবহেলা কাউকে করি না। যাই হোক, আমাদের নেতা এসেছে, আপনাদের বক্তব্য তারেক সাহেব শুনবে, আমাদের বক্তব্য শুনবে না। তাই আপনাদের ভেতর যারা বক্তব্য দেবেন, দিক নির্দেশনা কথা বলবেন, কি কি সারের প্রয়োজন, কি ওষুধের প্রয়োজন, জমিতে কি সার দিলে ধান বেশি হবে,
আপনাদের আরো কোনো সমস্যা থাকলে সেইগুলি সমস্যা আমার নেতাকে কাছে ধরে তুলবেন। এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে তারেক সাহেবের কাছে যাবে, তার রিপোর্ট বিশ্লেষণ করে উনি আপনাদের কথাগুলো রিসার্চ করে বুদ্ধিজীবী করে নিয়ে বসে আপনাদের কৃষি উন্নয়ন কিভাবে করা যায় সেই দিকে ওনার নজর রাখবেন। যাই হোক, আমি আমার কথা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রেজাউল হক তালুকদারকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন জনাব মোহাম্মদ এনামুল হক সুমন, সদস্য সচিব। সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুফিনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, সুফিনগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আজিজুল হক, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, আমাদের মাঝে উপস্থিত আছেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল হাকিম মন্ডল, আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক সামি এবং শাহজাহানপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও যুবদল ও অত্র ওয়ার্ডের আমার কৃষক দলের সদস্যবৃন্দ এবং কৃষক ও কিষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটি দল করি যে দলের কথা বললে আমাদের গর্ব হয়, কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বাংলাদেশের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নিজেকে কৃষক ভাবতেন এবং আপনারা জানেন। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এখানে আমরা যারা মাঠে আছি তারা খালি কৃষক দল বিএনপি সম্পর্কে জানলে হবে না, আমাদের বলতে হবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকের জন্য কি কি করছে এগুলো আপনারা বলতে হবে, এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কৃষক ভাই বোনদের জন্য কি করছে এটা বলতে হবে। বিভিন্ন পর্যায়ে আপনারা যদি একজন 10 জনক বলেন, এভাবে বললে কিন্তু পুরো ইউনিয়ন সরে যাবে। এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কৃষক নিয়ে কি ভাবছেন, বিএনপি ক্ষমতায় আসলে কি করবেন, এইসব কথা আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমি আজকে সময় স্বল্পতার কারণে বক্তব্য দিতে পারবো না এবং রাজনৈতিক বক্তব্য দিব না। আমি চাই আমার কৃষক ভাইরা প্রত্যেক ঘরে ঘরে যে পৌঁছে দিবেন বিএনপি ক্ষমতা আসলে কৃষক ভাইদের কিভাবে সহযোগিতা করবে এবং বিএনপির যে 31 দফা যে কর্মসূচি দিয়েছে এখানে কৃষক ভাইয়ের জন্য কি কি উপকার আছে এগুলো আপনার বলতে হবে। এবং আজকে যারা কৃষক ভাইরা উপস্থিত হয়েছেন, এমন এক উর্বর ভূমিতে আমরা আজকে সমাবেশ করছি যে উর্বর ভূমিতে বিভিন্ন ফসল নিয়ে আমি দেখছি টিভিতে বিভিন্ন বিজ্ঞাপন হয়। তাই আমি বলতে চাই কৃষক ভাই যাতে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয়, এই জন্য বিএনপি বিভিন্ন কর্মসূচি নিয়েছে এবং এই কর্মসূচিগুলো আপনারা বিভিন্নভাবে পৌঁছে দিবেন। আমি আমার কথা এখানেই শেষ করছি, সময় স্বল্পতার কারণে। সবাইকে ধন্যবাদ। বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ এনামুল হক সুমন ভাইকে। এ পর্যায়ে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ। আপনাদের মাঝে সংক্ষিপ্ত কথা বলবেন
আমাদের প্রান্তীয় বগুড়া জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই। জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুবিনগর ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত 3 মাস ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে আজকের এই কৃষক সমাবেশে উপস্থিত আছেন আমাদের কিষাণ কিষাণী ভাই ও বোনেরা। সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আজকে আমার নিজের কোনো বক্তব্য নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে তার একটি বার্তা পাঠিয়েছেন। সেই বার্তাটি আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি কি করবে তার একটি লিস্ট উনি আমাদেরকে পাঠিয়েছেন, সেটি আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপাতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই উর্বর বাংলাদেশ শুরুতে আওয়ামী লীগ দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপাতিত হয়। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশে সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করা হয়। কৃষিতে জিয়াউর রহমানের অবদান লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপাতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা আমাদের এই উর্বর বাংলাদেশ শুরুতেই এক দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়। 1975 সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করা হয়। বিশেষ ক্ষেত্রে ঋণ কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে, সেজন্য 1977 সালের ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকার কৃষি পণ জিয়াউর রহমানের আমলে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানেই ভালো ও অধিক ফসল। তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়নে ও বিকাশের মাইল ফলক হিসেবে কাজ করে। কৃষি সংস্কার কর্মসূচি কৃষি উন্নয়ন ও আধুনিকরণের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র ও হারভেস্টার স্বল্পমূল্যে কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ দেশের দারিদ্র জনগোষ্ঠী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুদ গড়ে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন। ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তার শাসনামলেই ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে খাদ্য গুদাম তৈরি করেন। পল্লী বিদ্যুতায়নের কর্মসূচি বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করে 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান বিদ্যুতের ব্যবস্থা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং
5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করছে, যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা। তিনি 1976 সালে বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। বিসিআইসি প্রতিষ্ঠা। কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরির স্থাপনের উদ্যোগ নেন, যা বিসিআইসিটির আওতাধীন। চিনি শিল্প উন্নয়নে নীতিমালা প্রণয়ন। আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে 1976 সালে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায় এবং উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করে। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা। জিয়াউর রহমান বিশেষ আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখছে। কৃষিতে খালেদা জিয়ার অবদান। উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চল শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণার স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উৎপাদন করে কৃষিতে নবযুগান্তের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন টিএসপি, এমওপি এবং ডিএমপি সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন। 5,000 টাকা কৃষি ঋণ এবং 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে দেন। মঙ্গা পবন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে 50 কোটি টাকা তহবিল এবং চর অঞ্চলে জনগোষ্ঠীর উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গ্রহণ করেন। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্করী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিক 204 কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ যে 2005-06 এবং 2006-07 অর্থ বছরে কৃষি ভূতর্কি এবং পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফল মূল্যের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে কৃষি ঋণের ব্যবস্থা করা হয়। কৃষিক্ষেত্রে আওয়ামী লীগের দুর্নীতি। রপ্তানিযোগ্য কাঁচামালের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করে আওয়ামী লীগ ঠিকাদারি প্রতিষ্ঠান 158 কোটি টাকা দুর্নীতি করে। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টর, বালাইনাশক সার ইত্যাদিতে কৃষকদের প্রণোদনা দেওয়ার কথা ছিল, কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগের নেতা কর্মী ব্যতীত সত্যিকারের কৃষকরা এই প্রণোদনা থেকে বঞ্চিত হয়। ফলে এ খাতে লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি সংগঠিত হয়েছে। খামার যান্ত্রিকরণ প্রকল্পে এ প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ এবং মতামত উপেক্ষা করে উচ্চ দরে যন্ত্রপাতি কেনা, যাচাই বাছাই না করেই পরামর্শ শক্তির কৃষি উৎপাদন কেনা, নাম সর্বশেষ সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এই প্রকল্পে শত শত কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। এলডিজিপির প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজ মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আলট্রা সাউন্ড মেশিন বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা আজও অকেজ হয়ে পড়ে আছে। নিডল সিরিজ ফুল বক্স সরবরাহ না করেই কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী ঠিকাদাররা। 20 কোটি টাকা দিয়ে সাভারের টিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরের একদিনও চালানো সম্ভব হয়নি।
বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি, মোট বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল আমার কৃষক ভাইদের জন্য। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেট কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,373 কোটি টাকা কম। সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশের প্রায় 22% মানুষের খাদ্য নিরাপত্তার অভাব রয়েছে। বাংলাদেশ সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী লীগ সরকারের ডিজেলের দাম বাড়ায় 42%, বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19% এবং 2023 সালে 15%। ফলে বোরো ধানের বিঘাপ্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে 1 থেকে 1,500 টাকা। একই সঙ্গে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএমপি 4টি সারে কেজি প্রতি 5 টাকা হারে বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনাথ মালন্তী আত্মহত্যা করেন। সেচ পানি স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নলিতা বাড়ির শফিউদ্দিন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবেন। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থায় সংকট নিরসনে শহীদ জিয়ার ঐচিত্র্যগত খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে এবং সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে ব্যারিক পাইপ লাইনিং পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগে বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকদের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা অথবা স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মধ্যে সঠিকভাবে বিতরণের নিশ্চয়তা প্রদান করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন স্থলে বিশেষ কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগে বিশেষভাবে বিবেচনা করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষ উদ্বুদ্ধ করা হবে, বিশেষ করে এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে